বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হিন্দু, মুসলিম, বৌদ্ধ ধর্মকে সমান অধিকার দিয়েছেন। আজ কেরানীগঞ্জের কালিন্দী শ্রী শ্রী রাধা গোবিন্দনাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে নাট মন্দিরের শ্রীযুক্ত বাবু মহাদেব ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বসিলা ব্রিজ করতে সময় পেলাম না, আইসা গেল অন্য দল, করলো না। আবার 2001-এ এসে প্রজেক্ট ছাড়া, পাস ছাড়া বসিলা ব্রিজের কাজ শুরু করে দিলাম আমরা। যেমনি ভাবে হাটির বাজার ব্রিজ 91 সালে করেছি আমরা। এই ব্রিজ 3 বছর বন্ধ ছিল। এইবার ফ্যাসিস্টের পতনের পরে, হাসিনার পতনের পরে 1 মাসের মধ্যে হাটির বাজার ব্রিজের কাজ ধরেছি আমরা। 1 মাসের মধ্যে ব্রিজ হয়ে গেছে আল্লাহর রহমতে, এখন গাড়িও চলে। ঠিক কিনা? এই আটিবাজার স্কুলে নতুন বিল্ডিং করলাম। 17 বছর আগে এই স্কুলে স্পোর্টস এসেছিলাম, 17 বছরে আর আমাদের আসতে দেয় না। এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা তো জানে না, কোনো উন্নয়ন হয় নাই। আমাদের হেড স্যার বললেন যে স্কুলের নতুন ভবন দরকার। ইনশাল্লাহ নতুন ভবন খুব দ্রুত শুরু হবে আল্লাহর নামে ইনশাল্লাহ। আটিবাজার স্কুলে নতুন ভবনের কাজ শুরু হবে, আমরা শুরু করব। তারপরে বসিলা ব্রিজ, তারপরে ইটাভাড়া ব্রিজ, রাস্তাঘাট আসতে, তারপরে শুরু হয়ে গেল আরো উন্নয়ন আসতে। মোহাম্মদপুর যাইতে কিভাবে যেতে হতো আপনারা জানেন। ঝিল ছিল, এই যে ঘাটার চর, পানি ছিল, আপনার সেই নদী পর্যন্ত বসিলা পর্যন্ত পানি ছিল, ওইদিকে কামরাঙ্গীরচর বেড়িবাঁধ, ওই 2 সাইডে পানি ছিল। তারপরে ব্রিজ করাতে সমস্ত জায়গায় এখন হাজার হাজার বাড়িঘর হয়ে গেছে। এইগুলি করেছিলাম জনগণের জন্য। আমাকে বলছিল তখন 2 জন ইঞ্জিনিয়ার যে আপনি বসিলা ব্রিজের এই পারে আর ওই পারে 5 কাঠা জায়গা রাখেন, 10 কাঠা জায়গা রাখেন। আমি বলছি না, কেরানীগঞ্জের জনগণের জন্য করা হয়েছে, আমি 1 কাঠা জায়গাও আমি রাখবো না, এখানে রাখি নাই আমরা। সেখানে আজকে কেরানীগঞ্জের জনগণের উন্নয়ন হয়েছে, বড় বড় হাউজিং হয়েছে, বড় বড় প্রজেক্ট হচ্ছে। ঢাকার মানুষ এখন কেরানীগঞ্জে আসছে। ব্যারিস্টার রমি বলেছে যে এই কেরানীগঞ্জকে ঢাকার চেয়েও একটা মডার্ন সিটি আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের করতে দেয়, আল্লাহ যদি আমাদের করতে দেয়, আমরা করব। সেই ব্রিজ, বসিলা ব্রিজ, মোহাম্মদপুর যাইতে লাগে এখন 10 মিনিট, 5 মিনিট। বসিলা যাইতে লাগে 5 মিনিট, 10 মিনিট লাগে। দেখেন মোহাম্মদপুর যাইতে, মোহাম্মদপুর আর আটিবাজারের মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নাই। কলাতিয়া হযরতপুর পর্যন্ত কোনো তফাৎ আছে? ওই উত্তরা থেকে গুলিস্তান যেতে যতক্ষণ লাগে, হযরতপুর থেকে তার চেয়ে কম সময় লাগে। আমি হযরতপুরে যাই ডিএসএস থেকে রওনা দিয়ে, আমার মাত্র লাগে 30 মিনিট। 30 মিনিট আমি গেছি শুক্রবারে এখানে। তো উত্তরা থেকে ডিএসএস আসতে লাগে 1 ঘন্টা। কথাটা বুঝতে পারছেন? তাহলে মানুষ কোথায় জায়গা নেবে? কেরানীগঞ্জে আমি গিয়েছিলাম লন্ডন শহরে, বেগম খালেদা জিয়া জাতিসংঘের অধিবেশনে আমেরিকা থেকে ভাষণ দিয়ে তিনি লন্ডন আসবেন। লন্ডনে এসে তিনি একটি জনসভা ভাষণ দেবেন। 1992 সালে তিনি যখন প্রধানমন্ত্রী, আমি তখন বিএনপির নির্বাহী কমিটির মেম্বার। আমাকে বললেন, বেগম খালেদা জিয়া, লন্ডনে জনসভা হবে, তোমাকে দায়িত্ব দিলাম লন্ডন শহরের জনসভা অর্গানাইজ করার জন্য। গেলাম লন্ডন শহরে, আমার সাথে ইলিয়াস আলী কামরুজ্জামান রতন ছিল। আজকে ইলিয়াস আলী গুম হয়েছে, এই হাসিনা গুম করেছে, এখনো তার খবর নাই। তার ছেলে মেয়ে তার কবরটা খুঁজে পাবে না, কোথায় মোনাজাত করবে? সেই শেখ হাসিনা আজকে তাকে গুম করেছে। অনেক ছেলে মেয়ে হত্যা করেছে, এই রিয়াজের মতো সন্তানকে হত্যা করেছে। কেরানীগঞ্জের সন্তান আবু সাইদ, ওয়াসিম, এদেরকে হত্যা করেছে আজকে। তাই আমি বলতে চাচ্ছিলাম যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই কেরানীগঞ্জের জন্য পরবর্তীতে আমরা কি শুরু করলাম? ওয়াশপুর বসিলা ব্রিজ, বেগম খালেদা জিয়াকে নিয়ে আসলাম, হয়ে গেল।
কামরাঙ্গীরচর খোলামুড়া ব্রিজ করার কথা ছিল, কিন্তু সময় পেলাম না। 2008 সালে বেগম খালেদা জিয়া কামরাঙ্গীরচর এসে বলে গিয়েছিলেন জিঞ্জিরা আরেক খোলামুড়া কামরাঙ্গীরচর ব্রিজ হবে। এইবার আল্লাহ তাআলা আমাদের ক্ষমতা আসলে আনবে, আল্লাহ যদি আনে কামরাঙ্গীরচর খোলামুড়া ব্রিজ ইনশাল্লাহ হবে আল্লাহর রহমতে, ইনশাল্লাহ। এবং এই কেরানীগঞ্জ মডার্ন সিটি হবে আল্লাহর রহমতে। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আমি শুধু আপনাদের অনুরোধ করব, আমি শুধু আপনাদের অনুরোধ করব, এই আটিবাজারা, এই সাক্তা ইউনিয়ন, এই কেরানীগঞ্জ, আমি আপনাদের কাছে অনুরোধ রেখে যেতে চাই। 1991 সাল থেকে আমাকে 4 বার এমপি বানাইছেন। প্রথমবার 32,000 ভোট বেশি পেয়েছি আমি, আপনারা করেছেন আমার জন্য, এই মঞ্চে যারা আপনারা করেছেন। তারপরে 96 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তারপরে 72,000 ভোট বেশি দিয়েছেন, তারপরে 82,000 ভোট আমাকে বেশি দিয়েছেন, ব্যবধান ছিল 82,000। 2018-তে ব্যারিস্টার রমি নির্বাচন করেছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এইবার ফেব্রুয়ারিতে 26 সালের ব্যারিস্টার রমি নির্বাচন করবে। আপনারা তাকে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আল্লাহর নাম নিয়ে 2 হাত তুলে একটু দেখান, 2 হাত তুলে আল্লাহর নাম নিয়ে দেখান, 2 হাত তুলে ব্যারিস্টার রমিকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন ইনশাল্লাহ। কি ঠিক আছে কিনা? ঠিক আছে, তালি দিয়ে দেখেন আল্লাহর নাম নিয়ে। আমি এখন পুরস্কার বিতরণ হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের হাতে ব্যারিস্টার রমিকে তুলে দিয়ে গেলাম, আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আপনারা দেখবেন, আপনাদের লালন পালন করবেন, আপনাদের কথা অনুযায়ী উন্নয়ন করবে ইনশাল্লাহ করবে।